দিচ্ছি কেন আমি কথাটা বললাম। বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, একটা বছর চেয়ে নিচ্ছে। তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। দেখতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কিন্তু এখন বলছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি। তা 1 বছর যখন সময়টা চেয়েই নিচ্ছেন, তা এই কথাটা আগে বলতে কি ক্ষতি ছিল? মানুষগুলোকে কেন এত হয়রান করলেন? এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রত্যেকটা মানুষকে কতটা হয়রানি হতে হয়েছে, একবার অফলাইন, একবার অনলাইন, একবার এতগুলো জেরক্স লাগবে সঙ্গে, এই দিতে হবে সেই দিতে হবে। মানুষের তো টাকা পয়সা শ্রাদ্ধ হয়েছেই, যা হয়েছে তার বদলে তো মানুষ টাকা পেলেও না, উল্টে পর্যন্ত এখনো পর্যন্ত দৌড়ে দৌড়ে মানুষ মরছে এই টাকার জন্য। তারপরে আরো কি বলেছিলেন, একটা প্রতিশ্রুতি কি রাখতে পারলেন? আপনি সময় চেয়ে নিচ্ছেন, ঠিক আছে, আপনার কথাটা বুঝতে পারছি, রাজ্যের ঘাড়ে প্রচুর দেনা রয়েছে, সরকার হিসেবে আপনার কাজ হলো দেনা অবশ্যই শোধ করা, কিন্তু দেনা শোধ করা মানে এই নয় যে যাদের ভোট দিয়ে আপনার চলে তাদেরকে এইভাবে মেরে ফেলা। কথা ছিল যে ভোট হওয়ার পরে আপনি গ্যাসের দাম কমাবেন, কথা ছিল যে ভোট হওয়ার পরে আপনি ইলেকট্রিক বিলের দাম কমাবেন, কথা ছিল যে আপনি প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা প্রত্যেক মাসে পৌঁছে দেবেন। তা তৃণমূল সরকার তো চুরি করে করে শেষ হয়ে গেল, কিন্তু আপনি কি করছেন? আপনি তো সমানে মিথ্যে বলেছেন, মানুষের মন ভেঙে দিয়েছেন। আপনি যেটাই করবেন আমি চাইবো যে আপনি সত্যি কথা বলুন, সবসময় সত্যি কথা বলে আপনি মানুষের সামনে কনফারেন্স করুন, মানুষের ভুলটা যেন না থাকে। এই যে মানুষ বলছে সরকার গঠন করার আগে আপনি বলেছিলেন এই করবো এই করবো তা না করবো, কত কিছু করবেন বলেছিলেন, কিচ্ছু তো আমাদের উপকার তো কাজে আসলোই না। আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা পরিবর্তন করেছি, কিন্তু সত্যি বলছি, একজন সত্যিকারের প্রকৃত মানুষ হিসেবে বলছি, আমি একটা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা এইরকম ধরনের পরিবর্তন সত্যি বোধহয় চাইনি। এখন জানি না যে আপনার মনে মনে কি আছে, সরকারের মনে সিদ্ধান্ত কি আছে, সরকার কি চাইছে সেটা আমাদের জানার ঊর্ধ্বে, কিন্তু সাধারণ মানুষের কথা সরকারের অবশ্যই ভাবা দরকার। আমাদের কথা তো বাদই দিন, সত্যি সত্যি যারা একদম নিম্নবিত্ত মানুষ তাদের কষ্টের কথাটা তো অন্তত একবার ভাবুন, তাদের কষ্টের কথাটা তো ভেবে কিছু করুন। পঞ্চায়েতের বাড়ির ট্যাক্সের দাম সেটাও দিলেন বাড়িয়ে, ছিল 233 টাকা, এক ধাক্কায় করে দিলেন 1200 টাকা। মানে রাজ্যের দেনা শোধ করার জন্য যে এখন আমাদেরকে এইভাবে পিছিয়ে মরতে হবে, আমরা যদি বুঝতাম যে এরকম ধরনের পরিবর্তন হবে তাহলে বোধহয় সত্যি আমরা পরিবর্তন না করে যেরকম ছিলাম আমরা সেরকমই থাকতাম, সেটাই বোধহয় আমাদের জন্য ভালো হতো। আপনাদের যদি মনে হয়ে থাকে আমি কথাগুলো একদম ঠিক বলছি, তাহলে অবশ্যই একটু ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। সবার কিন্তু এই কথাগুলো জানা দরকার যে সরকার কিন্তু ক্ষমতায় এসে যে কটা কথা দিয়েছিল একটা কথা এখনো পর্যন্ত রাখতে পারলো না, উল্টে সে আমাদের কাছে এখন 1 বছর সময় চেয়ে নিচ্ছে। জানি না আগে আগে আমাদের সঙ্গে আর কি হবে, তবে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। হয়তো টাকাটা এ মাসে আর পাচ্ছেন না, কারণ গতকাল একটি মিটিং বসেছিল ব্লক ও জেলা স্তরে, সেখান থেকে যে মূল তথ্য উঠে এসেছে তাতে এমনই জানা গিয়েছে যে যতদিন না ভেরিফিকেশন সবার কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এই টাকাটা দেওয়ার ইচ্ছা নেই, তারা কিন্তু টাকাটাই ছাড়ছে না। তাহলে কথা হচ্ছে যে প্রত্যেকটা মা বোনেরাই তাকিয়েছিলেন আগস্টের দিকে, এই আগস্টেও ভেরিফিকেশন হয়নি, তাহলে মাঝে যে 4 দিন পঞ্চায়েতে পৌরসভায় বসেছিলেন, ক্যাম্প ছিল, তখন কি করেছিল? তখন তো সব বেনিফিশিয়ারি তাদের কাগজপত্র মানে যা কিছু দেওয়ার কথা বলেছিল সবাই তো দিয়েছিল, তাতেও কাজ হয়নি, আবার ভেরিফিকেশন। তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, মা বোনরা তো কখনো বলেননি যে আমরা ভোট দেব আমাদের 3,000 দিতে হবে, তারা 1,500 পেলেই তো খুশি হতো, তাহলে 3,000 কেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এখন যদি এত ভেরিফিকেশন এত কিছু হয়রানি হতে হয় তাহলে সেটা করা ঠিক ছিল না? 1,500 ঠিক ছিল না? কেন 3,000-এ যাবো আমরা? আর 3,000-এ গিয়ে এ মাস নয় ও মাস, এই তারিখ না ওই তারিখ, এই তারিখ গুনতে গুনতেই তো মেয়েদের হাতের আঙুল ক্ষয়ে গেল। কেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কেনই বা এই হয়রানি করা হচ্ছে? এবার কথা হচ্ছে যে 1,500 টাকা যদি প্রত্যেকটা মা বোনকে দেওয়া হতো তাহলে কিন্তু এই ভেরিফিকেশনেরও দরকার হতো না, কারণ সেই 1,500 টাকা প্রত্যেকটা মা বোনেরই হয়ে যেত, যে টাকা সরকারের বাজেট ছিল। এখন বাজেটও কম আর মেয়েদের প্রতিশ্রুতি দেওয়াও বেশি, তাহলে বছর ভরে কি শুধু এই ভেরিফিকেশন হয়ে যাবে? এটা তো ভালো কাজ হয়নি, সরকার এটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তো নিয়ে যখন ফেলে দিয়েছিলেন তখন একটা কথায় ফাঁক রাখতেন যে মা বোনদের এই 1,500-ই চলতে থাকবে, যখন আমাদের বাজেট বেশি হবে তখন আমরা 3,000 করে দেব। মানুষ তাহলে একটু বলতো
এত কিন্তু তারা অধৈর্য হতো না, একটু বলেই তারা মেনে নিত যে আমরা যেটা পাচ্ছি সেটা তো পাচ্ছি, যা হোক পরে যদি বাড়িয়ে দেয় ভালো হবে। এইবার ওই যে 1,500 ছিল, 1,500 টাকা ছিল, তাতে কিন্তু অনেক ফ্যামিলির কাজে আসতো। কি কি কাজে আসতো? ধরেন কোনো ঘরে রুগী পড়ে আছে, ওই সামান্য টাকা দিয়ে কিন্তু তার ওষুধের পয়সাটা চলতো। কত ফ্যামিলি আছে ছেলে মেয়েকে টিউশনি দিতে পারে না, সেই পয়সাটা দিতে পারতো। কত ফ্যামিলি আছে তাদের চাল কেনার পয়সাটাও খুব টানাটানি পড়ে যায়, সেইটা কিনতে পারতো। অনেক সময় অনেক বিলও দিতে পারতো। কিন্তু এই যে মাসের পর মাস টাকাটা আটকে যাচ্ছে, এতে যে সাধারণ ফ্যামিলিগুলো কতটা ক্ষতি হচ্ছে সেটা একটু ভেবে দেখবেন। গভর্নমেন্টের টাকা দেবেন আপনারা, প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা, মা বোনেরা কিন্তু প্রতিশ্রুতি দেয়নি। এই বাংলার কোনো মা বোনেরা কিন্তু বলেছিলেন না যে আমাদের 3,000 দিতে হবে, তারা কিন্তু ওই 1,500-এই খুশি ছিলেন। তাহলে 3,000-এর প্রতিশ্রুতি দিয়ে এখন আমি 3 ভাগের 1 ভাগ মেয়েদের দিলাম আর 2 ভাগই দিলাম না, তাহলে এই প্রতিশ্রুতির মূল্যটা কোথায় রইল বলেন তো? কোনো মূল্য তো রইল না। তাই এমন প্রতিশ্রুতি দেবেন না যেটা দিয়ে মানুষকে শুধু হয়রানির শিকার হতে হয়। আবারও যে ফ্রি বাস দিয়েছিলেন না মেয়েদের জন্য, ফ্রি বাস, সরকারি বাস ফ্রি, সেটাও এখন একমাত্র যাদের পিঙ্ক কার্ড আছে তারা ছাড়া ফ্রি হবে না, সবাইকেই টিকিট কেটে বাসে চড়তে হবে। তাহলে যেটা আমি শুরু করবো সেটা যদি শেষ পর্যন্ত নাই করতে পারলাম, সেই প্রতিশ্রুতি দেওয়ার মানেটা কি? এতে নিজের ব্যক্তিত্ব নিচের দিকে ছাড়া তো উপরের দিকে ওঠে বলে আমার মনে হয় না। আমি একজন সাধারণ সদস্যা, সাধারণ গ্রামের মেয়ে, আমার মনে তো এইটা বলে যে কোনো কথা দিয়ে যদি কথা না রাখতে পারি তাতে আমার মান সম্মানটা নিচের দিকে নামা ছাড়া উপরের দিকে ওঠে না। তাই কেন এই প্রতিশ্রুতিগুলো দেব? এইবার যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের দিতেন, যাদের হচ্ছে তাদের পরে দিতেন। এমন হতে পারতো তাদের 2 মাসেরটা একসঙ্গে দিতেন। যদি দেওয়ার ইচ্ছা থাকে সরকারের, তাহলে যে কোনো প্রসেসে, যে কোনো পদ্ধতিতে টাকাটা কিন্তু দেওয়া যায়। এখন যদি আমরা মনে করি আমরা শুধু পিছিয়ে নেব, এই মাসের টাকাটা আমরা মজুত করে রাখবো, এই মাসটা যদি না দিতে পারি আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে, তাহলে প্রতিশ্রুতি দেওয়ার তো কোনো মানে ছিল না। এইগুলো আগে ভাবতে হতো। কারণ সরকার পদে আপনি আছেন, আপনি আপনার গদিতে বসে আছেন, সেই গদির একটা মূল্য আছে। আমরা পেছনের সরকারকে ভালো মনে করিনি, খুশি ছিলাম না, তাই এই সরকারকে বদল করে এনেছি যে আমাদের ভালোভাবে পরিচালনা করবে। এখন পরিচালনা ভালোভাবে পরিবর্তে যদি খুশি রাখেন, তাহলে সরকার বদল করে কি আমাদের কোনো লাভ হয়েছে? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। অন্নপূর্ণা ভান্ডার 2032-এর সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে, বুঝতে পারলেন? 5 বছর ধরে ভেরিফিকেশন চলবে, বুঝেছেন? আর চেল্লামেল্লি করবেন না, রাস্তায় ঝামেলা করবেন না। কি ঠিক বললাম তো? এবার কত লোক জ্ঞান দিতে আসবে, এই